হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অ্যামাজন প্রাইমের নতুন সিনেমা ছড়ি 2 সেটা দেখলাম, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বিশাল ফুরিয়াটাকে ডাইরেক্ট করছে, যিনি ছড়ি 1ও ডাইরেক্ট করেছিল, তারপরে ছড়ি 2 এবার তিনি ডাইরেক্ট করছেন। হরর মুভি কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে নুসরাত বারোচা। এবারের গল্পটা কি, ছড়ি 1-এর গল্প যেখানে শেষ হয়েছে, ছড়ি 2 এর গল্প ঠিক সেখান থেকেই শুরু হয়। নুসরাতের একটা মেয়ে হয়েছে, সে এখন সেই অভিশপ্ত গ্রাম এবং সেখানকার লোকজনের থেকে অনেক দূরে থাকে। কিন্তু নুসরাত গ্রামকে ছেড়ে দিলেও গ্রাম এবং সেখানকার লোকজন কিন্তু কোনোদিনই নুসরাতকে ছাড়েনি। নুসরাতকে আবার সেই গ্রামে ফেরত যেতে হচ্ছে তার মেয়ের জন্য। এবার এই মুভিতে দেখানো হচ্ছে কেন সে মেয়ের জন্য আবার গ্রামে যাচ্ছে এবং এই গ্রামে যাওয়ার পর আবার তার সঙ্গে এবং তার মেয়ের সঙ্গে কি কি হচ্ছে, এই সব কিছু নিয়ে এই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমেই এরকম ধরনের পার্ট 2 দেখার সময় দর্শকদের একটা প্রশ্ন থাকে যে আমি পার্ট 1টা না দেখলে কি পার্ট 2টা দেখতে পারবো? আনসার হচ্ছে হ্যাঁ। এবং এটাই এই সিনেমার প্রথম পজিটিভ দিক, যে যদি আপনি পার্ট 1টা নাও দেখেন তাহলেও আপনি পার্ট 2টা দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ পার্ট 1-এর গল্পটা পার্ট 2 এর মধ্যে বেশ সুন্দরভাবে বলা হয়েছে। মানে বেসিক গল্পটা আপনি পার্ট 2 এর মধ্যেই পেয়ে যাবেন। পার্ট 1-এর বেসিক গল্প পার্ট 2-তে বলা হয়েছে একটা জায়গায়, এবং সেটা খুব সুন্দরভাবে আপনি পুরো গল্পটাই, বেসিক গল্পটা মোটামুটি বুঝতে পারবেন পার্ট 1-এ। তার জন্য পার্ট 1টা আলাদা করে দেখার দরকার পড়ে না। হ্যাঁ, পার্ট 1টা দেখলে সেখানকার ইমোশনগুলো আপনি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন পার্ট 2-তে। কিন্তু যদি কেউ দেখতে না চায় তাহলে সে ডাইরেক্টলি ছড়ি 2ও দেখতে পারে, তার কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে এর যে মেসেজ। ছড়ি সবসময় একটা মেসেজ দিয়ে আসে মেয়েদের সম্বন্ধে, সেটা আমরা জানি। ছড়ি 1-এ যে মেসেজটা ছিল যে মেয়েদের জন্মের সময় মেরে দেওয়া হয়, কখনো জন্মের আগে কখনো জন্মের পরে, এবং মেয়েদের জন্মকে অভিশাপ বলে মানা হয়, সেই জিনিসটা নিয়ে মেসেজ দেওয়া হয়েছিল ছড়ি 1-এ। ছড়ি 2-তেও এরকম ধরনের একটা মেসেজ আছে। এবার তারা মেসেজ দিচ্ছে বাল্য বিবাহের ওপরে, যে ছোটবেলাতে বয়সের আগেই মেয়েদেরকে বয়স্ক লোকেদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদেরকে সংসার ধর্মে ঢুকিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো নিয়ে এখানে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভালো। কারণ আজকের দিনেও এরকম একটা, মানে আজকে এত ডেভেলপ হওয়ার পরেও, দুনিয়া 2025-এ এসেও এই জিনিসগুলো কিন্তু গ্রামে গঞ্জে এখনো দেখা যায়। প্রত্যন্ত গ্রামে গেলে আপনি এখন এই বাল্য বিবাহ, ছোটবেলায় বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। তো মানে আপনি রিলেট করতে পারবেন, এবং জিনিসটার মেসেজটা ভালো, সোশ্যাল ইস্যুটা যে তুলেছে সেটা কিন্তু বেশ ভালো। এখানে সবার পারফরমেন্স খুব ভালো। নুসরাত বলি, এখানে নুসরাতের যে ছোট মেয়েটা সে বলি, সোহা আলী খান আছে সে বলি, প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে নুসরাতের যে ছোট মেয়েটা আছে সেই মেয়েটা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। কারণ ওই মেয়েটার ক্যারেক্টারটা দেখানো হচ্ছে যে সেই মেয়েটা খুব স্ট্রং এবং তার একটা রিজন আছে, এবং সেই রিজনের জন্যই এই সিনেমাটা হচ্ছে। তো এই মেয়েটার পারফরমেন্সে যে স্ট্রংনেসটা উঠে এসছে, যে কনফিডেন্সটা উঠে এসছে, সেটা আউটস্ট্যান্ডিং। এবং তার সাথে ছোটবেলায় বাচ্চা বয়সে আমাদের মন খুব পরিষ্কার থাকে, খারাপ ভালো এগুলো সম্বন্ধে খুব একটা বিচার করার ক্ষমতা থাকে না। তো সেই জিনিসটাও এই মেয়েটা নিজের ক্যারেক্টারের মধ্যে যেভাবে নিয়ে এসছে সেটা খুব ভালো। বাচ্চা মেয়েটার পারফরমেন্স অনবদ্য। এখানে আরো যারা আদার কাস্টের পারফরমেন্সে ছিল তারাও ভালো, নুসরাত ভালো, সোহা আলী খানও খুব ভালো। এবং এরকম ধরনের সিনেমাতে লাইটিং এর কাজ আর বিজিএম এর কাজ খুব ভালো হওয়াটা দরকার, এবং এই ছড়ি 2-তে সেই দুটো জিনিসই খুব ভালোভাবে উঠে আসে। এখানে ম্যাক্সিমাম সিনেমাটা না অন্ধকারে শুট করা, তো সেই অন্ধকারের মধ্যে ওই লাইটিং এর কাজ, মানে টর্চের লাইট, ওই একটা হেরিকেনের লাইট, প্রদীপের শিখা, এই জিনিসগুলো দিয়ে যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে সেটা ভালো। এবং এখানে বিজিএমটা বেশ ভালো। বিজিএমটা সিনগুলোকে আপলিফট করে, ভয় পাওয়াতে সাহায্য করে, যেগুলো কাজ একটা বিজিএম এর, তো সেখানে বিজিএম এর কাজও কিন্তু বেশ ভালো। হরারের কথা যদি আলাদা করে বলি, দেখুন হরার সিনেমা, তো হরার কি আমরা পাচ্ছি, ভয় কি পাচ্ছি, সেটা যদি আমি বলি, এটা যেহেতু মুভি, তা আমি যদি এই মুভিটাকে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে ভাগ করে দিই, ফার্স্ট হাফে ভয়টা আছে। সেখানে যেভাবে অন্ধকারে শুট করা হয়, সেখানে যেভাবে জাম্প স্কেয়ার আনা হয় একটার পর একটা, সেগুলো দেখতে ভালো লাগে ফার্স্ট হাফে। প্রথম দিকে হরারটা কিন্তু ওয়ার্ক করে, মানে যারা খুব রেগুলারলি হরার সিনেমা দেখে তাদের জন্য একটু অল্প ওয়ার্ক করবে, আর যারা দেখে না তাদের জন্য খুব বেশি ওয়ার্ক করবে। কিন্তু হরারটা ওয়ার্ক করে, সেখানে আপনি একা বসে দেখলে বাড়িতে আপনার কিন্তু গা ছমছম করবে, ভয় লাগবে, সেই জায়গাগুলো ভালো রাখা হয়েছে। হরার পোর্শন কিছুটা কিন্তু এখানে বেশ ভালো করে ওয়ার্ক করে। এবং এই সিনেমাতে কিছু ক্যামেরা ওয়ার্ক আছে যেটা অসাধারণ, কারণ যে জায়গাটায় শুট করা হয়েছে জায়গাটা ভুলভুলাইয়ার মতো, তো সেখানে ওই ছোট জায়গায়, ঘিঞ্জি জায়গায় যেভাবে ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে। একটা সিন থেকে আরেকটা সিনে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন গুলো দেখতে বেশ ভালো লাগে। তো এখানে ক্যামেরা ওয়ার্ক অনেক জায়গায় আপনাকে বেশ অবাক করবে। এইবার আসবো নেগেটিভ দিকে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যেটা প্রথম নেগেটিভ দিক, সেটা হচ্ছে এই মুভিটা না সেকেন্ড হাফে গিয়ে ডিপ করতে শুরু করে।
সেকেন্ড হাফে গল্পটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং তারপরে না কি হবে সেটা আপনি জানেন, এবং জানার জন্য গল্পটা দেখতে আপনার খুব একটা ইন্টারেস্ট লাগে না, ভয়টাও সেই জন্য সেকেন্ড হাফে ওয়ার্ক করে না। এই যে আমি বললাম যে ফার্স্ট হাফে ভয়টা কিন্তু ভালো ছিল, কিন্তু সেকেন্ড হাফে একটা ক্রিয়েচারকে আনা হয় মানুষের মতো দেখতে, কিন্তু একটা ক্রিয়েচার টাইপের, সেই তাকে যখন ইন্ট্রোডিউস করা হয় ভয়টা আরো কেটে যায়। তার মধ্যে গল্প যেহেতু আর এগোচ্ছে না, গল্প যেহেতু এক জায়গায় ঘুরছে, প্রেডিক্টেবল হয়ে গেছে, এবং তারপরে ওই ক্রিয়েচারটাকে আনছে, সেই জন্য গল্প প্রেডিক্টেবল হওয়াতে জিনিসটা আবার দেখতে মজা লাগে না, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ওই ভয়টাও কেটে যাচ্ছে মানুষের, এবং সেই জন্য সেকেন্ড হাফে গিয়ে এই মুভিটা ডিপ করে, সেখানে গল্পর রাইটিং আরো ভালো হতে হতো, হরার পোর্শন আরো ভালো রাখতে হতো, এবং সেই দুটোই কিন্তু এখানে সেকেন্ড হাফে বেশ একটুখানি আপনার ডিপ করবে, মুভিটা ড্র্যাগ লাগবে, আপনার দেখতে দেখতে মনে হবে যে এবার তো জানি, এবার শেষ করে দাও। এবং এই সিনেমার ক্লাইম্যাক্স দেখুন, আমরা রিভিউ করি বলে আমরা এত মানে পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসগুলোকে মাথায় রাখি যে ফার্স্ট হাফে এটা ভালো ছিল, সেকেন্ড হাফে এটা ভালো ছিল বা ভালো ছিল না, কিন্তু যারা জেনারেল অডিয়েন্স, যারা হয়তো এত কিছু নিয়ে এত কিছু মাথায় রেখে সিনেমা দেখতে বসছে না, তারা খালি এন্টারটেনমেন্ট পারপাসে দেখতে বসছে, এই মুভিটা শেষ করার পর তারা লাস্টে গিয়ে যখন তারা একটা টোটাল ভার্ডিক্ট দেবে মুভিটার ব্যাপারে, তারা বলে দেবে ওকে ঠিকঠাক মুভি। এবার কোনো মুভিতে এত ভালো ক্যামেরা ওয়ার্ক আছে, এত ভালো পারফরমেন্সেস আছে, এত ভালো স্টোরি আছে, সেখানে এত ভালো মেসেজিং আছে, এগুলো থাকার পরও ক্লাইম্যাক্সটা আমাকে দুর্দান্ত করে রাখতে হবে যাতে লোকের মনে দাগ কাটে। কেন এতগুলো জিনিস ভালো থাকার পরও লোক লাস্টে গিয়ে বলে দেবে যে ভাই এটা একটা ঠিকঠাক মুভি? কারণ লাস্টে গিয়ে সেকেন্ড হাফে মুভিটা যেভাবে ডিপ করে এবং ক্লাইম্যাক্সটা আপনাকে মজা দিতে পারে না, ক্লাইম্যাক্সটা লোকের মনে দাগ কাটতে পারে না। সেই জন্য আমার মনে হয়েছে সেকেন্ড হাফটা ক্লাইম্যাক্সটা যদি আরো দুর্দান্ত করে রাখা যেত, হরার পোর্শন রাখা যেত, তাহলে আমার মনে হয় ওভারঅল সিনেমাটা লোকের খুব ভালো লাগতো। বাট এটা আমার জন্য ওয়ান টাইম ওয়াচ, ভালো একটা সিনেমা যেখানে ভালো পারফরমেন্স পাবেন, ভালো সাবজেক্ট পাবেন, ভালো মেসেজ পাবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন, এই সব কিছু মিলিয়ে আপনি যদি দেখতে চান এই সিনেমাটা কিন্তু ভালো একটা সিনেমা। আপনারা চাইলে একবার এই সিনেমাটা দেখে অবশ্যই নিতে পারেন। এই ছিল ছড়ি 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান অ্যামাজন প্রাইমে আছে গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।